আচ্ছা, আজকে করব ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অ্যান্ড ওহমস ল। তাহলে কারেন্টকে কি বলি? হোয়াট ইজ কারেন্ট? ফ্লো অফ চার্জেস। তার মানে কারেন্ট ইকুয়ালস নিশ্চয়ই কিউ বাই টি, রাইট? আচ্ছা, কারেন্ট তো অ্যাম্পিয়ার, কিউ এর ইউনিট কি হয়? কুলম্ব। টাইমের ইউনিট কি হয়? সেকেন্ড। তার মানে অ্যাম্পিয়ার মানে হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। এটা তো এসআইতে, রাইট? এটাই আমাদের লাগে। ওকে, নেক্সট হচ্ছে যখন ফ্লো অফ কারেন্ট হবে সেটাকে আমরা কিভাবে ভাবতে পারি। দেখ, ওটার অ্যানালজি করতে পারি উইথ রেসপেক্ট টু আ রিভার। কার সাথে ভাবতে পারি? রিভারের সাথে। মনে কর যে এরকম একটা নদী আছে, এরকম একটা নদী। মনে কর এখান থেকে জল আসছে, সাপোজ এখান থেকে 10 টু দি পাওয়ার বা 1000 গ্যালন পার সেকেন্ড জল আসছে। কতটা জল আসছে? 1000 গ্যালন পার সেকেন্ড। সাপোজ এখান থেকে আসছে 3000 গ্যালন পার সেকেন্ড, রাইট? বলতে এখানে কত গ্যালন জল যাবে পার সেকেন্ড? 4000 গ্যালন পার সেকেন্ড। কী করে করলাম? নিশ্চয়ই 1000 গ্যালন প্লাস 3000 গ্যালন ইকুয়ালস টু 4000 গ্যালন পার সেকেন্ড, রাইট? ঠিক চার্জের ব্যাপারটা অ্যাজ ইট ইজ সেম। কী হবে? যে সাপোজ এখানে একটা তার আছে, এখানে একটা তার আছে, দিয়ে আলটিমেটলি এই তার দিয়ে যাচ্ছে। ওকে, মনে করো যে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম সাপোজ এখান থেকে যাচ্ছে 2 কুলম্ব পার সেকেন্ড, এখান থেকে যাচ্ছে 3 কুলম্ব পার সেকেন্ড। এখান থেকে কতটা যাবে? 5 কুলম্ব পার সেকেন্ড। তাহলে এটা কি ভেক্টর সাম হলো? না। কি সাম হলো? সিম্পল অ্যালজেব্রিক সাম। সো কারেন্ট স্কেলার না ভেক্টর? কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। লিখে নাও। সো as it is a simple algebraic sum, current is a scalar quantity. As it is a simple algebraic sum, current is a scalar quantity. লিখে নাও। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, হাউ কারেন্ট ফ্লোজ। হাউ কারেন্ট ফ্লোজ ফার্স্ট করবে। হাউ, ওদেরকে ডেকে নে। হাউ কারেন্ট ফ্লোজ। দেখো, কারেন্ট যখন ফ্লো করে তার দুটো থিওরি আছে। একটা হচ্ছে ইলেকট্রোলাইট থিওরি, একটা হচ্ছে ইলেকট্রোলাইট থিওরি, আর একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন কন্ডাকশন থিওরি। আমাকে একটা কথা বল, যদি তোর একটা মেটাল রড থাকে, কি থাকে? মেটাল রড। এর মধ্যে যদি কারেন্টকে ফ্লো করতে হয়, সাপোজ রডটা আয়রনের তৈরি, তাহলে কি আয়রন কার্নেলগুলো ফ্লো করে যাবে? এটা কি পসিবল? তাহলে কে ফ্লো করবে? তার মানে যদি একটা কন্ডাক্টিং মেটালের মধ্যে কারেন্টকে ফ্লো করতে হয় তাহলে নিশ্চয়ই ইলেকট্রন ফ্লো করবে। তার মানে কোন ইলেকট্রন ফ্লো করবে? সব ইলেকট্রন কি ফ্লো করতে পারবে? কে ফ্লো করবে? একমাত্র ফ্রি বা মোবাইল ইলেকট্রন। তাহলে লিখে নাও যে যেই ইলেকট্রনগুলো ফ্লো করবে, দিজ আর ফ্রি অর মোবাইল ইলেকট্রনস। যে ইলেকট্রনগুলো ফ্লো করবে দে আর ফ্রি অর মোবাইল ইলেকট্রনস। নেক্সট হচ্ছে ইলেকট্রোলাইট থিওরি। কি বলছে? সাপোজ তোমার কাছে একটা সলিউশন আছে, যে সলিউশনটা ইজ এ লিকুইড। এখন সেই সলিউশনের মধ্যে কিছু পজিটিভ আয়ন্স আছে, কিছু নেগেটিভ আয়ন্স আছে। যদি এখানে আমি দুটো টার্মিনালকে ডিপ করে দিই এবং তার মধ্যে যদি ইলেকট্রিসিটিকে ফ্লো করাই, তার মধ্যে যদি ইলেকট্রিসিটিকে ফ্লো করার পাথ তৈরি করে দিই, তাহলে এখানে কি শুধু নেগেটিভ চার্জটা ফ্লো করবে? না, এখানে পজিটিভ চার্জটা ফ্লো করবে, ক্যাটায়ন ফ্লো করবে ক্যাথোডের দিকে, অ্যানায়ন ফ্লো করবে অ্যানোডের দিকে। সো অ্যানোড পজিটিভ না নেগেটিভ?
এদের এত কনফিউশন। তার মানে অ্যানোড ইজ পজিটিভ, সো দিস ইজ অ্যানোড। তাহলে যদি পজিটিভ চার্জ যার দিকে যাবে সে কি হবে? তাহলে ক্যাটায়ন যায় ক্যাথোডের দিকে, অ্যানায়ন যায় অ্যানোডের দিকে। তাহলে পজিটিভ টার্মিনাল কোনটা? অ্যানোড। কি করে মনে রাখবি? দেখ এ কি আছে সামনে, এ প্রথম যে লেটারটা থাকে সেটা সবসময় আমরা ফার্স্টে পজিটিভ ধরবো, ঠিক আছে? সো অ্যানায়ন, যেহেতু লেটারটা ফার্স্ট কামস ইন দ্য অ্যালফাবেট, ছোটোবেলা থেকে আমরা যখন অঙ্ক টঙ্ক করি কখনো মাইনাস আগে শিখি না, সবসময় প্লাস শিখি। সো মাথায় রাখবি অ্যানায়ন, অ্যানায়ন না অ্যানোড, মাথায় রাখবি অ্যানোড ইজ পজিটিভ। এটা ভুল লিখেছে পাশে, ঠিক আছে? অ্যানায়ন ইজ নেগেটিভ, অ্যানোড ইজ পজিটিভ, এভাবে মাথায় রাখবি, ঠিক আছে? না কেন গোলাবে? সেকেন্ড লেখাটা দেখবি, ঠিক আছে? হ্যাঁ, তোরা একটা কাজ কর, যে কোনো একটা মনে রাখ, তাহলে দেখি বাকিগুলো অটোমেটিক বেরিয়ে গেছে। তাহলে কোনটা মনে রাখবি বল? অ্যানোড মনে রাখ। তাহলে অ্যানোড হচ্ছে পজিটিভ, তাহলে অ্যানায়ন কি হতে হবে? নেগেটিভ। অ্যানায়ন নেগেটিভ হলে ক্যাটায়ন কি হবে? পজিটিভ, তাহলে ক্যাথোড কি হবে? নেগেটিভ। হ্যাঁ, কেউ বারণ করেনি, তুই যেটা ইচ্ছা মনে রাখ। আচ্ছা যাই হোক, আলটিমেটলি ব্যাপার হচ্ছে আমরা এটা বুঝতে পেরেছি তো? ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা জানবো যে হাউ ডাজ কারেন্ট হ্যাপেন। কারেন্ট কি করে হয়? হাউ ডাজ কারেন্ট হ্যাপেন? দেখো, হ্যাঁ মনে কর যে আমার কাছে একটা মেটাল রয়েছে, সাপোজ দিস ইজ আ মেটাল। আমাকে একটা কথা বলতে পারবি যে মেটালের মধ্যে যে সাবস্টেন্সগুলো থাকে, যে ইলেকট্রনগুলো থাকে, তারা কি সবসময় রেস্টে থাকে? তারা কিসে থাকে? তার মানে তারা মুভ করতে থাকে। তাহলে যদি তারা মুভ করতে থাকে, কারেন্ট কেন ফ্লো হয় না? তার মানে তাদের রেজাল্টেন্ট ফ্লো অফ ইলেকট্রন কি? জিরো। তার মানে কিছু ইলেকট্রন হয়তো এইদিকে মুভ করছে, কিছু হয়তো এইদিকে মুভ করছে, কিছু হয়তো এইদিকে মুভ করছে, কিছু হয়তো এইদিকে মুভ করছে। রেজাল্টেন্ট মুভমেন্ট কত? জিরো। তার মানে দো দ্য ইলেকট্রনস আর মুভিং, স্টিল উই ওয়ন্ট গেট এনি কারেন্ট অ্যাজ দ্য রেজাল্টেন্ট মুভমেন্ট অফ দ্য চার্জ পার্টিকেলস ইজ জিরো। এবার কি হলো, আমি এই সেম মেটেরিয়ালটাকেই নিলাম, নিয়ে কি করলাম যে এর দুপাশে একটা ভোল্টেজ লাগিয়ে দিলাম। কি লাগিয়ে দিলাম? ভোল্টেজ লাগিয়ে দিলাম। তো যেই এখানে ভোল্টেজ লাগিয়ে দেবো তখন কি হবে বলতে পারিস? কি হবে? সব একদিকে অ্যালাইন্ড হবে না, তবে এই যে ইলেকট্রনটা থাকবে, যে ইলেকট্রনটা যেদিকে মুভ করুক না কেন, সে এইদিকে একটা ফোর্স ফিল করবে। কি ফিল করবে? ফোর্স ফিল করবে। আচ্ছা, যে কোনো পজিটিভ চার্জ যেদিকে আমি হাই পোটেনশিয়াল থাকে, পজিটিভ চার্জ হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়ালের দিকে ফোর্স ফিল করে। তো যদি এটা ইলেকট্রন হয় তার মানে সে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে ফিল করবে। তার মানে ইলেকট্রনের জন্য নিশ্চয়ই এইটাকে হতে হবে তাহলে হাই পোটেনশিয়াল, এটাকে হতে হবে লো পোটেনশিয়াল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? মনে কর যে এর অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। কত পোটেনশিয়াল ডিফারেন্স? ভি। আর এখানে যে ডিস্টেন্সটা রয়েছে দ্যাট ইজ ডি, রাইট? আমরা অলরেডি করেছি যে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু ভি বাই ডি, করেছি না আমরা? ই ইকুয়ালস টু ডিভি ডিএক্স করেছি তো। তার মানে এর যে কোনো পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হচ্ছে সেই ইটা ইকুয়ালস টু ভি বাই ডি, রাইট? আচ্ছা আচ্ছা, ফোর্সকে আমরা কীভাবে লিখতে পারি? ফোর্সকে কীভাবে লিখতে পারি? কিউ ইন্টু ই। তাহলে ইলেকট্রনের চার্জ মানে ই ইন্টু ক্যাপিটাল ই লিখতে পারি। সাপোজ এখানে একটা ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনের মাস হচ্ছে এম। তাহলে যদি কোনো একটা অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাইড হয় তাহলে সেই অবজেক্টটা কি অ্যাক্সেলারেট করবে না? করবে তো। তার মানে ধর এই ফোর্সটা অ্যাপ্লাই হওয়ার জন্য অবজেক্টের অ্যাক্সেলারেশন হলো এ। কত হলো অ্যাক্সেলারেশন? এ। তাহলে এম এ। ক্লিয়ার হয়েছে?
তাহলে এম এ ইকুয়ালস টু নিশ্চয়ই ই ক্যাপিটাল ই, অর অ্যাক্সেলারেশন কী হবে ই ক্যাপিটাল ই বাই এম। তার মানে যদি একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের উপরে যদি একটা ইলেকট্রিক ফিল্ড ই কাজ করে, তার মাস যদি এম হয়, তাহলে তার উপরে যে অ্যাক্সেলারেশনটা হবে দ্যাট উইল বি ই ক্যাপিটাল ই বাই স্মল এম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ই মানে তো আবার ভি বাই ডি, কেউ এটাকে ডি দিয়ে লেখে, কেউ এটাকে এল দিয়ে লেখে, একই ব্যাপার। তুই লেন্থটাকে এল দিয়ে লেখ, সুবিধা হবে। ডি দিয়ে না লিখে এল দিয়ে লেখ। তাহলে এখানে আমি কি করতে পারি, তাহলে অ্যাক্সেলারেশনটাকে লিখতে পারি এ ইকুয়ালস টু ই ইন্টু ক্যাপিটাল এর জায়গায় ভি বাই এম ইন্টু এল। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার হয়েছে? হ্যাঁ বল। এম কেন উপরে যাবে? আমি তো অ্যাক্সেলারেশন বার করছি, এম তো নিচে আসবে। এম ইকুয়ালস টু ই তো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। তাহলে আমার তো মনে প্রশ্ন হতে পারে, স্যার তাহলে যদি এমনটাই হয়, তাহলে আমি যেই এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স দেবো, তাহলে ও তো অ্যাক্সেলারেট করতে শুরু করবে। তার মানে ওর তো স্যার ভেলোসিটি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, তাই হওয়া উচিত না? কিন্তু তা তো হয় না। কেন হয় না? আমি এর অ্যাক্রসে পোটেনশিয়াল দিলাম তো, তাহলে ইলেকট্রনটার উপর তো একটা ফোর্স কাজ করছে, তাহলে ইলেকট্রনটা কি করা উচিত? অ্যাক্সেলারেট করা উচিত। তাহলে অ্যাক্সেলারেট যদি করে, তাহলে ওর স্পিড কি হবে? কেন ড্রিফট করবে? ওকে, চলো ওটাকে একটু দেখি। তাহলে আমরা এখান থেকে এইটুকু বুঝতে পারছি, যে যদি ওর উপরে একটা ফোর্স অ্যাক্ট করে, তাহলে ও কী করবে? অ্যাক্সেলারেট করবে। কি করবে? অ্যাক্সেলারেট করবে। কিন্তু এখানে তো আরও পার্টিকেল আছে। আমরা যদি অ্যাক্সেলারেট করতে থাকে, তাহলে ওর স্পিড অনেক বেড়ে যাওয়া উচিত, কিন্তু আলটিমেটলি দেখতে পাই যে ওর স্পিড বাড়ে না। আমরা এখন দেখব কেন ওর স্পিড বাড়ে না। দেখো, আমি এইটা একটু লিখে রাখছি, অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশনটা, যে এ ইকুয়ালস টু ই ক্যাপিটাল ই বাই এম। দেখো, সাপোজ এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা অ্যাক্সেলারেট করতে শুরু করছে, রাইট? যেই এখানে গেল, একটা কোনো স্ট্যাটিক একটা আয়নের সাথে ধাক্কা খেয়ে গেল, খেয়ে যেতে পারে। এখান থেকে ও কী করলো? এখানে চলে এলো, ধাক্কা খেলো। কী করলো? এখানে গেল, ধাক্কা খেলো, খেয়ে এখানে গেল, ধাক্কা খেলো, খেয়ে এখানে ধাক্কা খেলো। তাহলে কি ওর তো এই জিনিসটা চলতে থাকবে? চলতে থাকবে না? তার মানে ও যদি কোনো একটা ভেলোসিটি গেইন করে, কিছুক্ষণ পরে তো এমন হতে পারে যে সেই ভেলোসিটিটা আবার হারিয়ে ফেললো, রাইট? তার মানে ও এখানে একটা ধাক্কা খেলো, তারপরেও এখানে একটা ধাক্কা খেলো, তাহলে ওর যদি অ্যাক্সেলারেট হওয়ার হয়, নিশ্চয়ই এই দুটো ধাক্কার মাঝখানেও অ্যাক্সেলারেট করবে। যেই ধাক্কাটা খেয়ে গেল, তখন কি আরও অ্যাক্সেলারেট করবে? ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে এখানে আমার দুটো জিনিসকে জানতে হবে। একটা হচ্ছে কনসেপ্ট অফ মিন ফ্রি পাথ, আর কনসেপ্ট অফ রিল্যাক্সেশন টাইম। ফার্স্টে জানবো মিন ফ্রি পাথ কাকে বলে। হোয়াট ইজ মিন ফ্রি পাথ? মিন ফ্রি পাথ, মনে কর এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা যাচ্ছে, গিয়ে এখানে সে কারোর সাথে একটা ধাক্কা খেলো, তাহলে ও কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো? d1 ডিস্টেন্স ট্রাভেল করলো না? আবার ও এখান থেকে এখানে গেল, গিয়ে এখানে একটা ধাক্কা খেলো, তাহলে এখানে d2 ডিস্টেন্স ট্রাভেল করলো। আবার এখান থেকে এখানে গিয়ে ধাক্কা খেলো, তাহলে ও d3 ডিস্টেন্স ট্রাভেল করলো। তাহলে বিটুইন টু সাকসেসিভ কলিশনস ও তো একটা ডিস্টেন্স করে ট্রাভেল করছে। আমার পক্ষে কি সম্ভব বার করা যে প্রত্যেকটা ডিস্টেন্স কত কত হবে? ওটা আমার পক্ষে সম্ভব না। তাহলে আমার পক্ষে সম্ভব কি, যে একটা অ্যাভারেজ ডিস্টেন্স ধরে নেওয়া, যে ডিস্টেন্সটায় ও যদি ধাক্কা খায়, তাহলে অ্যাভারেজ ডিস্টেন্স যার পরে গিয়েও ধাক্কা খাবে, দ্যাট ইজ মিন ফ্রি পাথ। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে মিন ফ্রি টাইম। নেক্সট কি? মিন ফ্রি টাইম। মিন ফ্রি টাইম কি বলছে? যে এই যে একটা মিন ফ্রি পাথ যেতে ওর যা টাইম লাগে, যদি সেটাকে τ1 দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে যদি τ2 দিয়ে রিপ্রেজেন্ট করি, যদি τ3 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এগুলো কি? ইন্ডিভিজুয়াল ফ্রি টাইমস। তার মানে যদি n খানা পার্টিকেল থাকে, বা ও যদি n খানা কলিশন করে,
তাহলে এই এনখানা কলিশনের যে একটা অ্যাভারেজ অফ ফ্রি টাইম আসবে, দ্যাট উইল বি দি মিন ফ্রি টাইম। ক্লিয়ার হয়েছে কথাটা? বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে আমাকে বলবি। আচ্ছা, এইভাবে দেখ, সাপোজ যখন ও এইখানে যাবে, ওর কি অ্যাক্সেলারেশন পাল্টাবে? কেন পাল্টাবে না? কারণ অ্যাক্রসে আমি সেম ভোল্টেজ দিয়েছি। যদি আলাদা ভোল্টেজ দিতাম তাহলে পাল্টাতো। ওখানে দেখ ই বাই এম, তার মানে হচ্ছে ই ইন্টু ভি বাই এম এল। এইটা কনস্ট্যান্ট, তাহলে পুরোটাই ডিপেন্ড করছে কার উপরে? যে ভোল্টেজ আমি দিয়েছি। আমি কি ভোল্টেজ পাল্টাচ্ছি? না তো। তাহলে আমার যদি ভোল্টেজ সেম থাকে, তাহলে অ্যাক্সেলারেশন সব জায়গাতেই কী হবে? সেম হবে। তার মানে ও যদি এখানে অ্যাক্সেলারেট করে, সাপোজ অ্যাক্সেলারেট করার জন্য দেখা গেল তার ভেলোসিটি হলো v1। কত হলো ভেলোসিটি? v1। তাহলে আমি লিখতে পারি v1 ইকুয়ালস টু আলফা টাউ 1 লিখতে পারি। আচ্ছা, এখানে যদি ভেলোসিটি হয় v2, তাহলে এখান থেকে এটুকুর মধ্যে লিখতে পারি আলফা টাউ 2। এখানে যদি ভেলোসিটি হয় v3, তাহলে লিখতে পারি আলফা টাউ 3। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে যদি মিন অফ দিস ভেলোসিটিস করি, তাহলে কি হবে? v1 প্লাস v2 প্লাস v3 ডট 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 vn, যদি ক্যাপিটাল N বাই টোটাল নাম্বার যদি n ধরি, তার 10টা ছেলে আছে, প্রত্যেকটা ছেলের রেজাল্ট বাই 10, কী হবে তার? অ্যাভারেজ। তাহলে যদি n খানা থাকে, তাহলে প্রত্যেকটা ভেলোসিটি বাই n কী হবে? তার অ্যাভারেজ। তাহলে এই যে অ্যাভারেজ ভেলোসিটি, এটাকেই বলে ভিডি বা ড্রিফট ভেলোসিটি। ভি ক্যাপিটাল ডি লেখা যায়, ভি স্মল ডি লেখা যায়, বোথ আর সেম থিং। তাহলে এটা কি হলো? স্মল ডি লিখি, এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, রাইট? এখন v1 মানে কি? আলফা টাউ 1। v2 মানে কি? আলফা টাউ 2 ডট ডট করে আলফা টাউ n হোল ডিভাইড বাই n। তাহলে আলফা কমন নিলে টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 প্লাস ডট 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 টাউ n বাই n, দ্যাট ইজ আলফা টাউ। তাহলে এই vd ইকুয়ালস আলফা টাউ, তাই টাউটা কি হবে? দ্যাট উইল বি মিন ফ্রি টাইম। লিখে নাও, টাউ ইজ মিন ফ্রি টাইম, বা এটাকেই বলে রিল্যাক্সেশন টাইম বা মিন রিল্যাক্সেশন টাইম। ক্লিয়ার হয়েছে? আর ভিডি কি? দিস ভিডি ইজ দি ড্রিফট ভেলোসিটি। লিখে নাও, ভিডি ইজ ড্রিফট ভেলোসিটি, টাউ ইজ মিন ফ্রি টাইম। চটপট লিখে নাও, ভিডি ইজ ড্রিফট ভেলোসিটি আর হচ্ছে মিন ফ্রি টাইম। লেখা হয়েছে? ক্লিয়ার? তার মানে লেখা হয়েছে। তাহলে যদি অর ভিডি ইকুয়ালস টু দি আলফা টাউ হয়, আলফা মানে কি? ই ক্যাপিটাল ই বাই এম, আর লিখতে পারি ভিডি ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ। আচ্ছা, এখান থেকে একটা কায়দা করব। কি কায়দা করব? যে ভিডি ইকুয়ালস টু দেখ ই টাউ বাই এম ইন্টু ক্যাপিটাল ই লিখবো। ক্লিয়ার হলো? এই যে ই টাউ বাই এম, এটার নাম হচ্ছে মিউ। এটার নাম কি? মিউ। মিউ মানে হচ্ছে মোবিলিটি। মিউ মানে কি? মোবিলিটি। আচ্ছা, এটা কে মুভ করছে? ইলেকট্রন না অন্য কিছু? সো দিস ইজ দি মোবিলিটি অফ ইলেকট্রন বা ইলেকট্রন মোবিলিটি। ওকে, দুটো বলা যায়, মোবিলিটি অফ ইলেকট্রনও বলা যায় বা ইলেকট্রন মোবিলিটিও বলা যায়। অর ভিডি ইকুয়ালস টু মিউ ই, এই রিলেশনটা কিন্তু ইজ আ ইম্পর্টেন্ট রিলেশন। চট করে লিখে নাও।